এই জন্যই বোধহয় ক্রিকেটের মহারাজা বলা হয় অস্ট্রেলিয়ানদের। কেননা এবার টি-20 ওয়ার্ল্ড কাপে যেখানে ১২০-৩০ বা ১৫০ রানই হচ্ছে না মোটামুটি, তার মধ্যেই মোটামুটি একটা যথেষ্ট রকম ফাইট জমে উঠছে দুই দলের মধ্যে। সেখানে গতকাল অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে ২০১ রান তুলতে সমর্থ হয়। অস্ট্রেলিয়ার মোটামুটি সবাই রান পেয়েছে। ডেভিড ওয়ার্নার ৩৯, ট্রাভিস হেড ৩৪, মিচেল মার্শ ৩৫, গ্লেন ম্যাক্সওয়েল অনেক দিন পর রান পেয়েছেন, তিনি করেছেন ২৮ রান, স্টোইনিস ৩০, টিম ডেভিড ৮, ম্যাথিউ ওয়েড ১৭। মোটামুটি সবাই রান পেয়েছেন বলতে গেলে। বিশ্বকাপ শেষে ৭ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া ২০১ রান করতে সমর্থ হয়। ২০২ রান টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ড ফিলিপ সল্ট, জর্জ বাটলার ওপেনিংয়ে দারুণ সূচনা করেন। দুজনেই করেন, ফিলিপ সল্ট করেন ২৩ বলে ৩৭ এবং জর্জ বাটলার করেন ২৮ বলে ৪২ রান। এরপর ইংল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে না পারলে অস্ট্রেলিয়ারা শেষ পর্যন্ত এই ম্যাচে ৩৬ রানের জয় পায় ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়ানদের পক্ষে অ্যাডাম জাম্পা ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ২ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। এরপর মিচেল স্টার্ক মোটামুটি তার ধারাবাহিক পারফর্মটা ধরেই রেখেছে। মিচেল স্টার্ক ৩ ওভার বল করে রান দিয়েছেন ৩৭, কোনো উইকেট পাননি। যাই হোক, অস্ট্রেলিয়ানরা বুঝিয়ে দিয়েছে ক্রিকেটের মহারাজা কেন তাদেরকে বলা হয়, এবং এইরকম মরা পিচে কিংবা এই সমস্ত পিচে, যে সমস্ত পিচে এবার রান হচ্ছে না টি-20 ওয়ার্ল্ড কাপে, সেই পিচগুলোতে আসলে কীভাবে রান করতে হয় এবং কীভাবে টি-20 একটা খেলায় ২০০+ স্কোর করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে তারা। আপনি কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন।